হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি পাত্রানি মাচ্ছি। পাত্রা মানে পাতা, মাচ্ছি মানে মাছ, এবং এটা বলছে সাথে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে ইন্ডিয়ায় এসেছিল। কিন্তু আমি অনেক রিসার্চ করে দেখলাম ট্রাইবাল এরিয়ার মানে ট্রাইবালসদের মধ্যে, আদিবাসীদের মধ্যে পাতায় মুড়ে মাছ মাংস রান্না করার প্রচলন ছিল। ব্যাস, বাড়িতে কলা গাছ মজুদ আছে, তাই কটা পাতা কেটে নিলাম, এবং কেটে মাঝখান থেকে এই স্টেমটা কেটে নিতে হয়, নাহলে কলা পাতা যখন মাছটা মোড়াবো ছিঁড়ে যাবে। এবার সেটাকে লম্বা লম্বা স্ট্রিপস করে কেটে নিলাম। পাতাগুলো কেটে ধুয়ে রাখলাম। আর পাত্রানি মাচ্ছি করতে লাগছে হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু, অল্প সামান্য পেঁয়াজ আর নারকোলটা আমার ডিপ ফ্রিজ করা ছিল, তাই কেটে কেটে এখানে রেখেছি। আর অফকোর্স মাছটা দেখবেন যাতে গাটা একটু কাটা কাটা থাকে, সো দ্যাট দ্য মশালা ক্যান গো ইনসাইড। এবার পাতাগুলো গরম জলে এদিক ওদিক করে নরম করে নিলাম, মালিয়েবল করে নিলাম, সো দ্যাট উই ক্যান ফোল্ড ইট অ্যান্ড দ্য কলা পাতা ডাজন্ট টেয়ার। কলা পাতা ভাজ করতে গেলে কিন্তু ছিঁড়ে যায় পট করে, তো সেই দিকে একটু নজর রাখতে হবে। সেই জন্য আমরা আইদার আগুনের উপর পুড়িয়ে নিই। আমার আগুনের উপর পোড়ানো হচ্ছে, গরম জলে চোবানোটা বেশি কমফোর্টেবল লাগে। ইতিমধ্যে পমফ্রেট মাছটাকে লেবু আর নুন মাখিয়ে রেখেছি, এবং রান্না করার আগে, মশলা মাখানোর আগে মাছটাকে ধুয়ে নিলাম। আমার পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ এবং নারকোল করা, গ্রেটেড নারকোল আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। করে এবার তাতে গায়ে মাখানোর পালা। অ্যাকচুয়ালি মোস্ট বেঙ্গলিজ ইউজ টু হ্যাভিং রিভার ফিশ, যেটা গন্ধ থাকে না, সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে, সেইটাকে ওভারকাম করার জন্য লেবু মাখিয়ে রাখতে হয়। মাছের গায়ে যে কাটা কাটা করে রাখা আছে, তার মধ্যে ভালো করে হাত ঢুকিয়ে মশলাগুলো মাখানোর চেষ্টা করলাম। পমফ্রেট ইজ আ ভেরি সফট ফিশ, সো ইউ ডোন্ট হ্যাভ টু ম্যারিনেট ফর আ লং টাইম। সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে পাতার উপর এক একটা করে মাছ দিয়ে পাতাটাকে ফোল্ড করে দিলাম। এবার আর দড়ি বাঁধলাম না, কারণ বড় মাছ আর আমি 2 পিস মাছই করেছি, এবং আর দড়ি বাঁধিনি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম, দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিলাম। একটা পিঠ 10 মিনিট, তারপরে উল্টে অন্য পিঠও 10 মিনিট, ব্যাস 20 মিনিটে অ্যাকচুয়ালি মাছটা রান্না হয়ে যায়। মাছটা স্ট্রেনারে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হয়। আশা করি লক্ষ্য করেছো আমি কোথাও কোনো তেল ব্যবহার করিনি। ইট ইজ কমপ্লিটলি অয়েল ফ্রি। ব্যাস হয়ে গেল পার্সিদের, ইরানিয়ান পাত্রানি মাচ্ছি আর বাঙালিদের পমফ্রেট মাছের পাতুরি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব ভুলবেন না যেন সাবস্ক্রাইব করতে। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ ও নারকোলের মিশ্রণে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছেন। যারা একটু টক পছন্দ করেন, একটু লেবু স্প্রিঙ্কল করে খেতে পারেন। কি ভালো লাগলো। সার্ভ ইট উইথ লট অফ স্যালাড অ্যান্ড হট রাইস।